এমন কিতাব আমি আল্লাহ নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো অবকাশ নাই। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কিতাব যারা মানতে পারবে, এই কিতাবকে যারা ধরতে পারবে, এই কিতাব ধরে যে পড়তে পারবে, এই কোরআন হাদিস যে মানতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার আল্লাহ তার জন্য ওই কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার আল্লাহ তার জন্য প্রশ্নগুলি সহজ করে দিবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সৃষ্টি করার আগে পৃথিবীর মানুষদেরকে, এই জমিনের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, হে জমিনের বাসীরা, এই পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা যারা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, আর তোমরা যারা ওই কবরকে বেশি বেশি করে স্মরণ করবে, খবরদার খবরদার, তোমরা যারা ওই কবরকে যারা ভয় করবে না, তোমরা যাদের নাকি কবরের কথা স্মরণ হয় না, তোমরা যারা, তোমাদের যারা আমি আল্লাহর কথা স্মরণ হয় না, তোমাদের যারা আমি নবী রাসূল, আমার নবী রাসূলের কথা স্মরণ হয় না, তাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি, কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। আজকাল জমিনের মধ্যে দেখা যায় কারোর বাড়িতে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয়, কোনো মুসলমানের অনুষ্ঠান হয়, ওই বাড়ির মধ্যে বিয়ার আগের দিন, মুসলমানের অনুষ্ঠানের আগের দিন বাজার থেকে ডেকসেট কিনাই না, বাড়ির মধ্যে কি সুন্দর আমোদ ফুর্তি করি। আল্লাহ বলেন বান্দারি, তোমরা যারা বাজার থেকে ডেকসেট কিনাই না আমোদ ফুর্তি করু, আমি আল্লাহ কিন্তু এই সমস্ত কাজগুলি পছন্দ করি না। আল্লাহ বলেন বান্দারে, এই সমস্ত কাজ থেকে তোমরা যারা এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকবে না, তাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, আমি আমার ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছি, বলে দিয়েছি, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে ধরে 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 আমি আল্লাহর কাছে নিয়ে আনো। আর ওই সমস্ত জান্নাত জাহান্নামী ব্যক্তিরা কারা? যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিরোধিতা করেছে, আমার কোরআনের বিরোধিতা করেছে, আমার ইসলামের বিরোধিতা করেছে। ওই বান্দারা কারা? দুনিয়ার মধ্যে সুদ খাইছে, ঘুষ খাইছি, ওই বান্দারা কারা? জমিনের মধ্যে আমি আল্লাহর নাফরমানি করছে, ওই বান্দারা কারা? আমি আমার বন্ধুর হাবিবের বিরোধিতা করেছে। তাদেরকে ধরে ধরে আমি আল্লাহর কাছে নিয়ে আনো। আমি আমার ওই বান্দাদের চেহারাগুলি দেখতে চাই। তাদের চেহারাগুলি দেখে দেখে আমি বলবো, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, আমি আল্লাহ কি তোমাদেরকে জমিনে কি পাঠাই নাই আমার ইবাদত করার জন্য? আমি কি তোমাদেরকে পাঠাই নাই নামাজ রোজা করার জন্য, হজ যাকাত দেওয়ার জন্য, গরিবের হক দেওয়ার জন্য? আমি আল্লাহ তোমাদেরকে যে জিনিসের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে বানাইলাম রে বান্দা। আজ তুমি আমি মাওলার বিরোধিতা করছো, আজ তুমি আমি আল্লাহর বিরোধিতা করছো। দুনিয়ার মধ্যে কিসের জন্য? যে জন্য দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিরোধিতা করেছো, নাফরমানি করেছো। শুনে রাখো
থাকো। আজ যদি দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে আসতা, নেক আমল যদি করতা, আজ নেক আমল নিয়ে যদি কবরে তুমি আইতে পারতা রে বান্দা, আজকে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত একটা রেডি রাখতাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন তুর পাহাড়ের মধ্যে সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসাকে ডাক দিয়ে বললেন, রে মুসা, তোমার হাতের মধ্যে কি? আল্লাহর পয়গম্বর নবী মুসা বলেন, আল্লাহ, আমার হাতের মধ্যে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, আমি এই লাঠি দিয়ে মশকগুলি চড়াই। আল্লাহ বলেন, মুসা রে, তোমাকে আমি এমন 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 দুইটি মৌজেজা দেব, যে মৌজেজা নিয়ে তুমি ফেরাউনের কাছে যাইবা, ফেরাউনকে বলবা যাতে তারা আমি আল্লাহর রাস্তায় চলে আসি, আর যদি না আসি তাকে আমি ধ্বংস করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি একা কেমন করে মুসার সঙ্গে, মুসার সৈন্যদলদের সাথে একা কিভাবে যুদ্ধ করব, কিভাবে লড়াই করব? আমার সঙ্গে আমার ভাই হারুনকে সহকারে দেন। আল্লাহ বলেন, মুসা যাও যাও, আমি তোমার সঙ্গে তোমার ভাই হারুনকেও দিয়ে দিলাম, যাও তুমি সহ তোমার ভাই হারুন সহ গিয়ে ফেরাউনের রাজ দরবারে গিয়ে বলো আল্লাহর রাস্তায় চলে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজা দিয়েছেন, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তোমার হাতের লাঠিখানা মাটির মধ্যে ফালাই দাও। মুসা বলেন, ওগো আল্লাহ, কিসের জন্য? আল্লাহ বলেন, মুসা রে, একবার লাঠিটা মাটির মধ্যে রেখে দেখো, একবার লাঠিটাকে মাটির মধ্যে ফালায় দেখো না, আমি তোমাকে কি চমক দেখাই। মুসা বলেন, আল্লাহ কি দেখাইবেন? আল্লাহ বলেন, মুসা রে, লাঠিটা একবার তুমি ফালাইয়া দেখো। যখন মুসা নবী লাঠিটা মাটির মধ্যে ফালাইলেন, সাথে সাথে ওই লাঠিটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় অজগরের সাপের পরিণত করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, তোমার হাতের লাঠিখানা এবার ধরো। যখন মুসা ধরতে যাবেন, আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আমার তো ভয় লাগে। আল্লাহ বলেন, মুসা রে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তুমি টেনশন নিও না, চিন্তা করিও না, লাঠিটা ধরো, সাপটাকে ধরো। যখন ধরলেন, সাথে সাথে ওই সাপটা আবার লাঠির পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে এবার বললেন, মুসা রে, তোমার ডান হাতটাকে বাম হাতের বগলের নিচে রাখো। মুসা নবী বলেন, আল্লাহ কিসের জন্য? আল্লাহ বলেন, মুসা রে, রেখে দেখো না, আমি আল্লাহ তোমাকে আরো একটি কি মুজিজা দান করি। আল্লাহর এই কথা শুনে মুসা পয়গম্বর নবী যখন তার ডান হাতটা যখন বাম বগলের নিচে রাখলেন, নিচে রাখার পর যখন আল্লাহ বলেন, মুসা রে, তোমার হাতটা বাইর করো। বাইর করে দেখলেন তার হাতটা নূর ঝকঝক ঝকঝক করে, তার হাতটা নূর চমকাচ্ছি। তা দেখে আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা, এই যে দুইটি মুজিজা আমি তোমাকে দিয়েছি, এই দুইটি মুজিজা নিয়ে তুমি ফেরাউনের রাজ দরবারে যাইবে, আর ফেরাউনকে ইসলামের জন্য দাওয়াত দিবে। সে যদি ইসলামের দাওয়াত যদি সে কবুল যদি না করে, তাহলে তুমি তাকে বলবা, রে ফেরাউন, আমার আল্লাহ যে দুইটি মুজিজা দিয়েছেন, ওই দুইটি মুজিজা দেখাইবা। তারপরও যদি আল্লাহকে ভয় না করে, আল্লাহর পথে না ফিরে আসি,
তারপরে তুমি তোমার 2টি মুজিজা দেখাইবা, তারপরেও যদি না আসি, আমি আল্লাহ এই ফেরাউনকে এবং ফেরাউনের দলকে কেমনি আমার রাস্তায় আসতে হয় আমি তা দেখাবো। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার ফেরাউন যখন, মূসা যখন ফেরাউনের রাজদরবারে গেলেন, ফেরাউনের রাজদরবারে গিয়ে যখন সকলকে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কেউ ইসলামের পক্ষে আসতে রাজি না। তখন ফেরাউন মূসাকে বললেন, মূসা রে, তোমার হাতের মধ্যে কি? আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিখানা যখন মাটির মধ্যে ফালাই দিলেন, তখন বিশাল বড় অজগরের সাপের পরিণত হয়ে গিয়েছে। সাপের পরিণত হওয়ার পর ফেরাউন মূসাকে বলতেছেন, মূসা রে, তোমার সাপটাকে থামাও, সাপটাকে থামাও। তোমার এই সাপের পরীক্ষা হবে আগামীকাল সমাগমের মধ্যে, রাজ দরবারের মধ্যে। তুমি তোমার এই লাঠিকে নিয়ে আমাদের রাজ দরবারের মধ্যে আসবি, আমি আরো সাপুরীদেরকে দাওয়াত করব। এরপরের দিন যখন সাপুরীদেরকে দাওয়াত করলেন, দাওয়াত করে যখন রাজ দরবারের মধ্যে আনলেন, বিশাল বড় ময়দানের মধ্যে যখন আনলেন, আনার পর যখন ফেরাউনের সাপগুলিকে যখন মাটির মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর মূসাকে বলেন, ওরে আল্লাহর নবী মূসা, তুমি যদি তোমার এই সাপ দিয়ে যদি আমাকে কিছু করতে পারো, আমি ফেরাউন ওয়াদা দিতেছি আমি তোমার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠিখানা মাটির মধ্যে ছেড়ে দিলেন। মাটির মধ্যে ছেড়ে দেওয়ার পর ওই লাঠিটা বিশাল বড় অজগরের সাপের পরিণত হয়ে ওই ফেরাউনের সাপগুলোকে হা করে যখন গিলে ফেলতেছে, তখন ফেরাউন ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে আতঙ্ক হয়ে গিয়েছে। ফেরাউন ছাড়া ফেরাউনের রাজদরবারের ফেরাউনের যে সাথীরা ছিল, ওই সব সাথীরা ফেরাউনের প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সেজন্য বলি, এই দুনিয়া আমাদের বেঁচে থাকার দুনিয়া না, এই দুনিয়া আমাদের বেঁচে থাকার কোনো দলিল না। আমাদের বেঁচে থাকার দলিল হচ্ছে একমাত্র আল কোরআন, আল কোরআন, আল কোরআন। আমরা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হয়, আমরা যদি দুনিয়া এই রাষ্ট্রকে চালাইতে হয়, এই বাংলার জমিনের মধ্যে বাংলাদেশে যদি কোনো সরকার আসে, ওই সরকার যদি কোরআনের আইন মতো যদি দেশ চালায়, কোরআন আইন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করে, তাহলে এ দেশের মধ্যে চুরি থাকবে না, এ দেশের মধ্যে ডাকাতি থাকবে না, সিনাকারি থাকবে না, ছিনতাই হবে না। এ দেশের নারীরা বেপর্দা বেহায়াভাবে চলাফেরা করবে না, ঠিক কিনা? আজ আমাদের দেশের নারীরা পর্দা করে চলবে, আজ আমাদের দেশের নারীরা বেপর্দা চলবে না। আমাদের দেশের নারীরা এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা ডিজে বুরকা পরি, এরা বিভিন্ন কালারিং বুরকা পরি ঘর থেকে বাহির হবে না, এরা বাহির হবে। আজকাল আমাদের দেশের নারীরা ঘর থেকে বাহির হবে কালো বুরকা পরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সেজন্য বলি, যদি আল্লাহর ইবাদত ছাড়া যদি কেউ যদি কবরে যায়, মোমেন মুনাফেক হয়ে যদি কোনো বান্দা কবরে যায়, কোনো বান্দি কবরে যায়, তাহলে তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার সেজন্য কবি বলেন, নদীর ওই কুল গড়ে কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধ্যা বেলা। সেজন্য বলি আমার ভাইয়েরা, আমি আল্লাহ ইচ্ছে করলে ভিক্ষুকরে 10 তলা বিল্ডিং এর মালিক বানাই দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছে করলে 10 তলা বিল্ডিং এর মালিক রে ওই ভিক্ষুকের পাত্রের মধ্যে আমি আল্লাহ বসাই দিতে পারি।
কিন্তু আমি তা করি না, তা করি না। খবরদার, 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 তোমরা দয়া করে মায়া করে আমি আল্লাহর নাফরমানি যারা করবা তাদের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাদের জন্য আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন জাতিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঘরের বাসিন্দারা, হে ঘরের নারীরা, তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ হিসেবে জমিনের মধ্যে পাঠিয়েছি। যদি তোমরা এই জমিনের মধ্যে উত্তমভাবে যদি চলতে পারো, উত্তমভাবে যদি থাকতে পারো, তাহলে তোমরা তোমাদের জন্য যে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে যে চারজন জান্নাতি রমণী রেখেছি, ওই চারজন জান্নাতি রমণীর সাথে তোমরা জান্নাতে উঠতে পারবে। ওই চারজন জান্নাতি রমণীকে জানতে চান? ওই চারজন জান্নাতি রমণী হচ্ছে হযরতে মা ফাতেমা, হযরতে খাদিজা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া। এই চারজন হচ্ছে জান্নাতের রমণী মেয়েদের জন্য, আর পুরুষদের জন্য হচ্ছে চারজন জান্নাতের রমণী পুরুষ। তারা হচ্ছেন হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে হাসান এবং হুসাইন। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলে যায় তোমরা যারা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে পারবে, তোমরা যারা জমিনের মধ্যে আমি আল্লাহর প্রেম ভালোবাসা করতে পারবে, তাদের জন্য মহিলাদের জন্য চারজন, পুরুষদের জন্য চারজন। ওই চারজন ওই সঙ্গীদের সঙ্গে পুরুষেরা জান্নাতে যেতে পারবে, ওর চারজন সঙ্গীদের সঙ্গে মহিলারা জান্নাতে যেতে পারবে। আমি বলে যাই, ও আমার মা, ও আমার যুবক ভাইয়েরা, আজকে দুঃখ লাগে, আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে যখন বাজার থেকে যখন মার্কেটে যাওয়ার সময় রাস্তার মহিলারা দেখা যায় বেপরদা বেগানা হয়ে রাস্তা দিয়া হাইটা যায়। শুধু তাই নয়, নিজের স্বামীকে ঘরে রেখে আজ পর্যন্ত আমাদের দেশের নারীরা বেগানা বেপরদা হয়ে যায়। ঠিক কিনা বলে?